রাশিয়াকে, পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে। আর আপনারা তখন উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝলেন? হ্যাঁ, বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেন। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে? কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরের তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না, আপনাদের কাছে বলি লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত্র, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্রশস্ত্র, আমরা তাদের সাথে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতায়। আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়েমেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে? সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে এরা? ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বললো? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বললো হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজ পরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা?
এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের, জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ দিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে, সিঁড়িও তুমি হবে। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাহকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? হুশটি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দেবে। চাপাবাজের একটা সীমা আসে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আমার কথাগুলো কেউ বুঝবে না, বুঝলে 10 বছর পরে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। যে আল্লাহ কি নাই, ফিলিস্তিনে মেরে শেষ করে দিচ্ছে, এটাই বুঝলেন, তাই না? সব মেরে শেষ করে দিচ্ছে, আল্লাহ কি নাই? গজব কেন নাজিল করে না ইসরায়েলের উপরে, তাই না? দোষকার আল্লাহর, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাবা ধ্বংস করতে এসে ধরা খেয়েছিল কে? আব্রাহা। কেন ধরা খেলো? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী নাজিল হলো না? তয়রান আবাবিল, ঝাঁককে, আবাবিল মানে পাখির নাম না, কিন্তু এটা ভুল বুঝেন না আবার, এক শ্রেণীর পাখি। ঝাঁকে ঝাঁকে নাজিল, একবারে আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিলেন। আপনার মনে করছে আল্লাহ নাই নাকি? না না, আল্লাহ কোথায় দিয়ে থাকলো? আকীদা আপনার আকীদা হলো আল্লাহর ধন রাসূল রে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আচ্ছা, আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ সম্পর্কে যদি আপনার এইরকম কুফরি, বাজে, নোংরা, অপবিত্র ধারণা হয়, আর ওই অন্তর দিয়ে, ওই মুখ দিয়ে বলছেন আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করো, আল্লাহকে তো আপনি আগে গায়েব করে দিয়েছেন। কথা বুঝেননি? তাওহীদ সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই, কোনো জ্ঞান নাই, আমি জিরো। কিন্তু আমার ইসলাম সম্পর্কে অনেক ধারণা, তাই না? আমাকে একজন আজকে বলছে যে, একজন বলছে মানে কি, হ্যাঁ, গাড়িতে রাজশাহীতে যাচ্ছিলাম, যাওয়ার পর একজন বলছে জমশেদ মজুমদার সাহেব বলেছেন যে খুব চেঁচাচ্ছেন, কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা, এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? জমশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন, তাই না? আচ্ছা, আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি? নামাজের কথাই তো বলেছে, আর কিছু বলেনি তো। নামাজ চেনেন আপনি? শুনেন, মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না। আগে কি? ঈমান, আকীদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি? সালাত। যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাই না? এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না, এরাই সমালোচনা করছে
আপনার হাতে ঘা লাগলো কেন? চুপ থাকবেন আপনি? তাই তো, আমি তো মনে হয় মুনাফেক। কারণ আজকে ফজর সালাত 9টায় পড়েছি। কয়টায়? 9টায়। ঘুমাচ্ছিলাম 9টায় পড়েছি, 3টায় ঘুমাইছেন। আপনার মাঝে আর 2 পায়া আপনি আর 4 পায়া কুকুর, এই দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু কুকুর সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা ছায়ের স্তূপের উপরে ঘুমায় যায়। কয়টা পর্যন্ত ঘুমায়? 9টা 8টা পর্যন্ত ঘুমায়। আর আপনি সারা রাত দৌড়ালেন, ঠিক ফজরের আগে কি ঘুমাই গেলেন, উঠলেন কয়টায়? কি কত বড় সাহেব, 8:30টায় উঠে ব্রাশ করছে, মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই। তার ঢং কত সুন্দর। ও কি মানুষ? তো বানরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, ও সব বুঝে। কিন্তু শরীয়ত, আপনি বলবেন যে কুকুরের চেয়ে খারাপ বললেন কেন? আমি বলেছি? আমি বলেছি কথা? আল্লাহ বলেছেন। আপনি টেরা, আপনি বয়রা, বয়রা বোঝেন? এটা আপনার কানে ঢুকে না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু নাই, বরং তার চেয়েও খারাপ। বানরের চেয়ে খারাপ কে? শুয়োরের চেয়ে খারাপ কে? শুয়োর বুঝেন আপনারা? এর চেয়ে খারাপ কে? এটা আল্লাহ বলছেন, আমি বললে দোষ। আপনার হাতে ঘা লাগার কথা না, আপনার ঘা লাগলো কেন? আপনি সব বোঝেন। ছোট ভাই ফজরের সালাতে আজান হয়েছে, ডাকছে বড় ভাইকে, ভাই ওঠো, আজান হয়ে সালাত পড়তে যাই। দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন? আমার খবরে তুমি যাবা? যে জবাবটা দিলে, খেয়াল করেন কথাটা, তোমার নামাজ তুমি পড়ো, ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার খবরে তুমি যাবা? দেখছেন কত বুদ্ধিমান। আল্লাহ বলেছেন কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। কত সুন্দর করে কথাটা বললো। এই ছোট ভাই বড় ভাইকে আর কোনোদিন ডাকবে? কোনোদিন ডাকবে না। চলেন, যে জায়গায় গেছিলাম, আপনি যখন বললাম না কথা, আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের। আমি তো একজন বক্তব্য দিই, আপনারা সাজা রাখেন মঞ্চ, আর আমরা যাই, তাই না? কাজ নাই, বক্তব্য শেষে চলে যাব। এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে, পরিশ্রম লাগছে, অনেক মানুষকে বলতে হয়েছে, এই গুছায় 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 এই লোকগুলো আসছে, তাই না? এখানে আমার কোনো অবদান নাই, অবদান আপনাদের। আসছেন, এই জন্য আমি দোয়া করি, মাঝে মাঝে অনেক সময় বলি, আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, এই দোয়াটা করি। কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি। আমাদের তো সব চেঞ্জ করা লাগবে, সব পরিবর্তন করতে হবে। কেন তৈরি হলো, কেন বলে না? একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম ছাড়া কেউ দিবে না। অথচ এই উত্তরটা যদি মুসলিম দাবি করে কেউ, তাকে উত্তরটা দিতেই হবে। সেটা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা বলেন আল্লাহ, আপনারা বলেন তো আল্লাহ কোথায়? সবাই একমত? সত্যটা বলবেন ইনশাল্লাহ। এখানে বলে, ওই জন্যই তো কোথায় বলতে হবে এটা সেখানে শুরু করেছে। সবাই বলেন তো আল্লাহ কোথায়? শোনেন শোনেন, এইটা যদি বলতে না পারেন আপনি, তাহলে আপনি মুসলমান না, আপনি মুসলিম না। মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল, বলতে হবে কাফের। যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায়, সে কি? কাফের। ইমাম আবু হানিফা বলছেন, যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না, ওই ব্যক্তি কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এটা। আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায়। আহলে হাদিস ব্যতীত, সালাফি ব্যতীত এই কথার উত্তর কোন দল, কোন আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যে ইমাম বলতে পারবে না এটা, তার পিছনে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না। কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? খালি বলে দেখেন, আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে, ওর মুখ কালো হয়ে যাবে।
আর কোনো প্রশ্ন নাই, এটাই প্রশ্ন করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন? শোনেন, আপনারা একজন আলেমকে চিনেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দেখেন, আমি বললাম কি রাহিমাহুল্লাহ, ওরা কি বলবে জানেন? মরহুম দেলোয়ার হোসেন সাঈদী। মরহুম বলা কেন বলা যাবে না জানেন? এটাও সুফিদের শব্দ। আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন, দোয়া হলো না? আর মরহুম মানে কি? রহম, রহম করা হয়েছে, রহম প্রাপ্ত, রহম প্রাপ্ত। কেন তোমাকে কামড়ায় রহিমাহুল্লাহ বলতে বলবে না? মগফুর, মগফুর বলেন না, কথা বলেন না, মাগফুর। আমরা বলবো গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, তাই না? আপনি বলবেন কি মাগফুর। কত পার্থক্য! আর এইগুলো বলাটাই হলো আমার কি অপরাধ। কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন মাগফুর বলা ঠিক আছে? বলেন তো দেখি আপনার সাহস আছে কিনা। আমি জানি আপনার গলাবাজি, মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে করে কিছু নাই। আল্লাহর নবী বলছেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, দোয়া করছেন। আর সাদাকাল্লাহ, আল্লাহ তাকে সঠিক পথ দেখা। ওহো, আপনি মগফুর বললেন কেন, মারহুম বললেন কেন? আমি বললাম কি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে কি রহম করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, রহমত নাজিল করুন। কত সুন্দর কথা। আমরা কি বলি? আবু হুরায়রা, তারপর কি বলি রাদিয়াল্লাহু। এখানে বললে সমস্যাটা কি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে কি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো জেলখানায় আমাকে বলছেন একদিন, এত সূক্ষ্ম বিশ্লেষণ বাবা তোমরা করো। আমি কি বলছিলাম জানেন? একটা ছোট্ট কথা বলেছিলাম, বালাগাল উলা বিকামালিহি। আমি বললাম একটু বলেন তো শুনি। এত সুন্দর করে বললেন, এতদিন তো মাইকে শুনেছি তাই না, খালি গলায় তো শুনিনি। এটা হাঁটছিলাম একসঙ্গে, তো এত সুন্দর সুরে পড়লেন বালাগাল উলা বিকামালিহি। আমার সুর নাই, হবেও না। কাশাফাত দুজা বিজামালিহি। জামাল শব্দের অর্থ হলো শারীরিক সৌন্দর্য, খেয়াল করেন। আর দুজা মানে অমাবস্যার রাত্রি। আল্লাহর রাসূলের এই শরীরের সৌন্দর্য দিয়ে কি অমাবস্যার রাত্রির অন্ধকার দূর হয়েছিল? তখন বলছেন বাবা তো ওয়াজ তো করেছি, রাত্রিতে মা আয়েশার ঘরে সুই হারিয়ে গেল, ঘরে বাতি নাই, কিন্তু রাসূলের শরীরের সৌন্দর্যের কারণে সুই দেখতে পেলেন। হ্যাঁ শুনছেন তাই না? শোনেন, অন্যদিকে কথা বলছে, আপনারা খেয়াল করেন। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে বলছেন এই ওয়াজ করেছেন। হ্যাঁ, তাহলে শেখ সাদির কথাটা, তাহলে শেখ সাদির আকীদা কি ছিল? আল্লাহর নবীর শরীর থেকে কি বের হতো? তাহলে আমি বললাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ঘুমাতে যেতেন তখন আল্লাহ রাসূল বলতেন বাতিটা নিভায় দাও। বাতির কি দরকার ছিল? এটা তো বুখারীর হাদিস, খেয়াল করেন আপনারা। এটা তো হাদিস। শরীরের যদি সৌন্দর্যের কারণে ঘর আলোকিত হয়ে থাকে, শেখ সাদির আকীদা ছিল নবী কিসের তৈরি? গেছে সব কিছু শেষ। আপনারা এই বিষয়গুলোকে খুব হালকা মনে করেন, কিন্তু বিষয়টা হালকা না, খুব কঠিন এবং জটিল বিষয়। এটা আপনি ভাবতে পারেন, এটা চিন্তা করতে পারেন। তো প্রতিটি জায়গাতে ঢোকে আছে এই কথাগুলো। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কে ভালো রাখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ভালো আছি, আর টেলিফোনটা রাখার সময় ভাই রাখলাম, ভালো থাকেন, কি বললেন? অথচ বলার দরকার কি ছিল?
ওটা না নাই বললেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, ওইটা বলেন। ফিয়ামানিল্লাহ, তাই না? খাইছেন আবার, দেখেন আরেক বেদাত। কথায় কথায় সমস্যা। ওই যে কিছু না গেলে ইনশাল্লাহ বললেন না, হজ করেছেন যে ইনশাল্লাহ করেছি, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ হজ করাইছেন, কথা বুঝেছেন? ভবিষ্যৎ কিছু কাজ করবেন তো তখন কি শোনেন, মাশাআল্লাহ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারেন? কিন্তু আপনার মেয়েটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুলে নাচানাচি করে ফার্স্ট হয়েছে, মেসেজ দিচ্ছেন যে আমার মেয়েটা ফার্স্ট হয়েছে, কিন্তু আপনি উত্তর দিয়েছেন মাশাআল্লাহ। এই অকাম করেন না, কিন্তু এটা কত বড় আকাম জানেন? এটা মাশাআল্লাহ শব্দটা কোথায় বসে, জাহেলরা এটাও বুঝে না। কি আর করবো, আর কি আর বলবো। যাক, আপনারা যতটুকু পারেন গালি দেন, আর আমি যতটুকু পারি বলতে থাকি, দেখি আল্লাহ কত দূরে নিয়ে যায় ইনশাআল্লাহ। এটা হলো উদ্দেশ্য। আপনারা প্রতিটি কথায় খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। রাগ করলেন? বলবেন জাযাকাল্লাহু খায়রা। বলেন তো আজ পর্যন্ত কোন বক্তার মুখে এই কথা শুনেছেন? বলবেন না। আহলে হাদিস বক্তার কাছে শুনবেন, কারণ এরা জানে অনুবাদ করছে কোরআনের, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো। কি হলো? আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো, অনুবাদ হলো। ভাইরাস বক্তা অনুবাদ করছে এটা, অথচ অনুবাদ হবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এই কথা বলবে না, আল্লাহ কথা বললেন, এটা প্রমাণ করে হয়ে যাবে যে তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, এই যে আল্লাহর আকার আছে। এটা বলবে কত চালাক, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে, কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে। এই কথাগুলো হঠাৎ বলে ফেললাম, একটা কারণে বললাম, আপনারা যেটা বুঝবেন না, একটা কারণে বললাম। চলেন, যদিও বা আমার এই কথাগুলো শুনে অনেক ব্যক্তি বলছেন খামাখা এগুলো নিয়ে আলোচনা করার কি দরকার, ওয়াজ করা বাদ দেয়া, তাই না? আর মহিলারা তো বলছেই যে ওয়াজ কখন শুরু করবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে, আসছেন যখন, বসছেন যখন, একটু শুনেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। তারা কি? খেয়াল করেন ভাষাটা, আল্লাহর প্রতি ঈমান আনলে কি হবে? মুমিন হবে, ঈমানদার হবে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন কি অধিকাংশই। আচ্ছা, এই আয়াতটা কি কোনোদিন আপনাদের কানে ঢুকছে? মানে এইভাবে কি ব্যাপার, অধিকাংশই মুশরিক বলছেন, আবার ঈমান আনার পরও কি মুশরিক বলছেন? কারণটা কি? তাহলে কারা? আমরা এর মধ্যে আছি কিনা, তাই না? ভাবার দরকার ছিল যেটা। আল্লাহ যেহেতু বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটা আয়াত সূরা রুম 8 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? বিলিকাই রাব্বিহিম, বলে দিচ্ছেন আল্লাহ আয়াতের মধ্যে, তাদের রবের সঙ্গে কুফরি করবে। এই রবের সঙ্গে, রবকে মানে, রবকে মানে, মানার পরে সে কি? কাফের। এই আয়াতে বললেন কি? কাফের। কারা? আমি বলেছি মিশ্রিত আকীদা। কি বলেছি? মিশ্রিত আকীদা।
মিশ্রিত আকীদা। আমি সেটা বলতে চাচ্ছি, ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত মর্যাদাবান, ঈমান। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় বাহিরে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা এই গরমের দিনে সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, এসেছেন। এখন আপনারা মনোযোগ দিয়ে কিছু কথা শুনবেন। কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ ফ্যানের ব্যবস্থা করেছেন আপনাদের সুবিধার্থে। এই অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার যে মর্ম, যে ফজিলত, এইটা যদি আপনি বুঝেন তাহলে জীবনে কোনো দিন এইরকম মাহফিল আপনি মিস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মাজলিসে কেউ অংশগ্রহণ করলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ আরশ থেকে ঘোষণা করেন, আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা যারা এখানে মাজলিসে অংশগ্রহণ করেছো, মাজলিস শেষ হয়ে গেছে, এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, ফাকাত বুদ্দিলাত, যেহেতু ক্ষমা হয়ে গেছে এই জন্য তোমাদের পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর কোনো পাপ নাই, পাপগুলো কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাপ ক্ষমার জন্য কান্নাকাটি করা লাগে, ইবাদত করা লাগে, দোয়া করা লাগে, কিন্তু মাজলিসটা এত বরকতপূর্ণ। আল্লাহ বলছেন, শুধু যদি কেউ অংশগ্রহণ করে তাহলে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিই। ক্ষমার সাথে সাথে তাদের পাপগুলো সব আমি নেকিতে পরিবর্তন করে দিই। আগামীকালকে এই সুযোগটা আপনি পাবেন না। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2689 নম্বর হাদিস। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যত মানুষ অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, ফাআতাইতুহুম মা সালু, এবং এখানে আসার কারণে এবং তারা যা আমার কাছে চেয়েছে, যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। আপনারা কি চেয়েছেন তা জানি না, তবে আমি বলেছি একটি কথা,
যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমি আর একটা কথা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। এই দুইটা কথা আমি বলেছি। আপনারা চেয়েছেন কিনা জানি না, আমি আবারও বলছি, এটা দোয়া কবুলের জায়গা। মাজলিসে এসে আপনি যা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বলছেন ফাআতাইতুহুম মা সালু, যা চেয়েছে তোমরা সাক্ষী থাকো। ফেরেশতাদেরকে বলছে তোমরা সাক্ষী থাকো, ওরা যা চেয়েছে আমি তাই তাদেরকে দান করেছি। এইরকম দোয়া সালাতের মধ্যেও নাই, এরকম কথা। আপনি প্রথম চাইবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। 2 নম্বর চাইবেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, কবরে তুমি শাস্তি দিও না। আব্বা আম্মা মারা গেছে, তুমি তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। আপনি কি বুঝতে পেরেছেন? এই কথাগুলো বলা খুব কঠিন, সহজ। মাজলিসে এসে কথাগুলো বলবেন, আল্লাহ আজকেরটাও তো কবুল করতে পারে। এরপরে 3 নম্বর আর একটা কথা আল্লাহ বলছেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদের পূর্ণ নেকি দান করেছি। তাহলে কয়টা কথা হলো? 4টা। এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়াকুলুনা ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শোনেন, শোনেন, আপনি তো অনেক কথাই বলছেন, কিন্তু এর মধ্যে এখানে কিছু লোক কথা বলছে, দেখেন তো, নিষেধ করেন তো। দেখেন আপনারা এতগুলো মানুষ বসে আছেন চুপচাপ, এদের বুদ্ধি কত কাঁচা দেখেন। ভদ্রতা মানুষ ভুলেই গেছে। হাদিসটা আবার শুন, কি বলছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে এই ফজিলত বলার পরে ফেরেশতারা অভিযোগ দিচ্ছে, আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ মানুষ, আপনি তাকেও মাফ করে দিলেন। বুঝেন, ইন্নামা মাররাফা জালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, ও প্রোগ্রামে আসেনি, লোকগুলো দেখে সে নিজে বসে গেছে, কিন্তু খুব খারাপ মানুষ, বড় পাপী, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, শোনো ফেরেশতারা, এখানে এমন কিছু মানুষ বসে আছে তারা আমার কাছে এত প্রিয়, এদের মধ্যে যে এসে বসে যাবে আমি তাকে মাফ করে দেব। তাহলে কথাগুলোকে বুঝতে পারলেন? একবারে সহজভাবে বলেছি, এখানে এসে বসলেই আল্লাহ মাফ করে দিবেন। এগুলো সব আল্লাহর কথা। তো খুব ভালো লাগছে, আরো ভালো লাগছে আজকের এই সাউন্ড সিস্টেমটা অনেক ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের মনে হয় যে খেতে না দিক, কিন্তু সাউন্ড সিস্টেম ভালো দেয়। অনেক দিন পরে হলেও এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। ভালো হলে কি মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, বুঝতে হবে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। আপনারা সুন্দর ব্যবস্থা করেছেন, এর জন্য দোয়া করেছি। তো মাইক ম্যান বাদ যাবে কেন, তাই না? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তো
আমি কিছু কথা বললে আপনারা একটা একটা করে শুনেন। শান্ত আছেন তো? প্রথমে একটা কথা বলি, এই দুইটা কোরআনই আমার কাছে রেখে দিয়েছেন শরীফওয়ালা কোরআন। এখানে তো মেজাজটা গরম করে দিলেন। গ্রামে আর কোনো কোরআন নাই, এই শরীফওয়ালা কোরআন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা এখনো বুঝেননি, তাহলে বহুদিন থেকে বোঝাচ্ছি। কোরআনের নাম আল্লাহ নিজেই অনেকগুলো রাখছেন, তার মধ্যে কি শরীফ আছে? শরীফও নাই, শরীফাও নাই। এইটা নাম রাখছে হলো যারা আল্লাহর দুশমন, বেদাতি, তারা কোরআনের মর্যাদা নষ্ট করেছে। হয় কোরআনুল কারিম বলবেন, অথবা কোরআনুল মাজিদ বলবেন, অথবা বলবেন কোরআনুল হাকিম বলবেন। কি বলবেন? এইগুলো বলবেন। এই শরীফওয়ালা কোরআন যেন, এরপরে এর উপরে কিন্তু একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা হলো আজমিরের ছবি। কিসের ছবি? আজমিরের ছবি। আর একটা সহি নুরানি কোরআন শরীফ, আর একটা লেখা আছে। শুনে, এই অত্যাচারের কারণে আমরা আলহামদুলিল্লাহ কোরআন প্রিন্ট করেছি, দুইটা সাইড, একটা ছাত্রদের জন্য হেফজ কোরআন, আর একটা বড় যারা আপনারা বয়স্ক তাদের জন্য। তবে আমরা এখনো বিক্রি শুরু করিনি। কিছু ভাই ছাপাচ্ছেন অনেক দিন থেকে, আমাদের হাতেই আসছে না। তবে মানুষের চাহিদা আছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এর মধ্যে আমানতের খেয়ানত করেছে। প্রথমে বলি আমানতের খেয়ানত। তার মধ্যে এই যে তাবিজের নকশা বানাইছে, এর মধ্যে কোরআন আসছে শুধু ঝাড়ফুঁক করার জন্য, তাই না? বেদাতি মোল্লারা এতই বদের বদ। শোনেন, আমি ছাড়া কেউ বলবে না, সবাই ভদ্র মানুষ তো, এরা বলবে না। তো তারপরে দোয়া খতমিল কোরআন যোগ করেছে এর মধ্যে। তার মধ্যে মনে হচ্ছে বাপের প্রত্যেক সম্পত্তি, নিজের বই। কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এটা এর মধ্যে তুমি যোগ করলে কেন? আবার রুকু যোগ করেছে। কি যোগ করেছে? রুকু। আপনারা শুনে হতবাক হবেন না, বহু আগে বলেছে। এই কোরআনের মধ্যে রুকু যোগ করা, এটা আর এক বেহুদা কাজ হয়েছে। কয়টা রুকু আছে? 540। মাশাআল্লাহ, 540টা রুকু। কেন জানেন? রমাজান মাসে প্রত্যেক রাত্রিতে 20 রাকাতে 20 রুকু পড়বে। কয় রুকু? 20 রাকাতে 20 রুকু। খতম হয় কত রাত্রিতে? 27 রাত্রিতে। 27 দিয়ে 20কে গুণ দেন, কত হয়? 540। এইটা করেছে বেদাতি মোল্লারা 400 শতাব্দী হিজরির পরে, 450 হিজরির দিকে করেছে। এটা উজবেকিস্তানের বুখারার কিছু মোল্লা এই কাজ করেছে। যে 20 রাকাতের জন্য এই জালিয়াতিটা করা হয়েছে, সেই 20 রাকাতই তো জাল, তাই না? এখন আপনারা বলবেন যে মক্কা মদিনায় তো চালু আছে। চালু আছে? নাই, এটা কিন্তু নাই এখন আর। করোনার বছর থেকে 20 রাকাত গেছে। এখন হয় 10-3 13 রাকাত। 13 রাকাতের কথাও হাদিস আসছে। মুস্তাদরাক হাকিমের একটা হাদিস আছে। আপনি 13 রাকাত পড়েন, 11 রাকাত পড়েন, 9 রাকাত পড়েন, হাদিস আছে। কিন্তু যেটা নাই সেটা আমরা পড়তে পারি না। এই 20 রাকাত পড়ার জন্য, এইটাকে জায়েজ করার জন্য কোরআন হিসাব করেছে। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এইটা জানাই দিছি মানুষকে আজ থেকে 6-7 বছর আগে, যে কোরআনের মধ্যে রুকু যোগ করাটা ঠিক না। আমি এই পর্যন্ত রাখলাম এখানে। এই
মোল্লাদের বেদাতি সাংকেতিক চিহ্নগুলো ঢুকায় কোরআনের মর্যাদাটা নষ্ট করেছে। কথা বুঝতে পারলেন? শরীফ আলা কোরআন যেন আর না থাকে, মনে থাকবে তো? রাগ করলেন মনে হয়, তাই না? রাগ করেন আপনি, রাগ করছেন তো শুনে করবেন, আলহামদুলিল্লাহ, তাও তো ভালো। শুনে গালি দিচ্ছেন এটা কিন্তু ভালো, কিন্তু না শুনে গালি দেওয়া এটা কি? আমাকে তো গালি দেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর একটা হলো আপনারা তাফসিরুল কোরআন নাম রাখছেন, এটা ভবিষ্যতে এই নামটা রাখবেন না। আপনারা ইসলামী জালসা দেন বা ইসলামী সম্মেলন দেন বা মাহফিল দেন, তাফসির কোথায় হয়? 16টা এলেম না জানলে তাফসির করা যায় না। বর্তমান যুগের তাফসির মাহফিলটা হলো ফাঁকিবাজি। তাফসির মাহফিলের কোনো বিষয় লাগে না, যত মিথ্যা কথা সব তাফসির মাহফিলে হয়। আমরা কি তাফসির করতে আসছি? যে কথাগুলো বলবো খালি একটার পর একটা শুনবেন আর মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা কোনো কাহিনী চলবে না। ওই যে ইউসুফ জুলেখার কাহিনী, বিয়ে শাদী দিবে, জেল খাটাবে, প্রেম। প্রেম হলো পবিত্র, কারণ এই প্রেম করেছেন ইউসুফ নবী, তাই না? বুড়ারা আছেন না এখানে, জানেন না প্রেম করেছেন ইউসুফ নবী? গল্প শুনেছেন আপনি? এটা বক্তারা তো বলে। এটা এই ইউসুফ আলাইহিসসালামের সাথে এই জুলেখার মতো এইরকম বাজে মহিলার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে? এই তো, এই কথাটা বুঝবে কে? এটা হলো তাফসির মাহফিল। নাউযুবিল্লাহ। তাফসির মাহফিল হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে তোমার মাখলুককে আমি এক সন্ধ্যা খাওয়াবো, অনুমতি দাও। আল্লাহ বললেন যে তুই পারবা না। পিড়াপিড়ির কারণে আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি খাও এক সন্ধ্যা। 6 মাস যাবত রান্না করলেন, 50 কিলোমিটার ব্যাপী হলো কি খানা, খানার স্তূপ। 6 মাস যাবত রান্না করেছে। সাগর থেকে এক মাছ উঠে এক লোকমায় সব খেয়ে ফেলেছে। তো কিন্তু ও কিন্তু হা করে আছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন তুই হা করে আছিস কেন? বলছে এইরকম আমাকে এক লোকমা খাবার দেন আল্লাহ প্রতিদিন 70,000 লোকমা। আবার সুবহানাল্লাহ বলতেছেন আপনারা? যান কুলি করে আসেন, যান। কেবলে এক লোকমা হয়েছে, এখনো বাকি আছে কত? তখন সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ ভুল হয়েছে মাফ করো। যে সুলাইমান আলাইহিস সালামকে ওই বক্তার মতো গাধারাম আল্লাহর সাথে পাল্লা দেবে বলেন তো দেখি? সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী জানেন? তার বাপের নাম হলো কি? দাউদ আলাইহিস সালাম। এত বড় নবী সম্পর্কে এই বাজে ঘটনা বলা, এটা কি উচিত বলেন তো দেখি? এটা হলো তাফসির মাহফিল, যেটা আপনারা শুনতে চান, তাই না? আমাদের কাছেও কিন্তু দারুণ দারুণ ঘটনা আছে, আমরাও পারি। আমি এক বক্তব্যে 1 ঘন্টা 40 মিনিট বক্তব্য দিয়েছি, সব মিথ্যা কথা বলেছি। কতক্ষণ বলেছি? 1 ঘন্টা 40 মিনিট বলেছি, সব জাল হাদিস, মিথ্যা কথা বলেছি। ওই দিন কোনো সহি হাদিসই বলেছি, শুধু মানুষকে জানানোর জন্য। দেখেন কত জাল হাদিস আছে, কত মিথ্যা কাহিনী আছে। রাগ করলেন আপনারা? না, সঠিকটা জানতে হবে। আপনি সুলাইমান আলাইহিস সালামের মতো মানুষকে অপমান করবেন কেন? তার বাপ দাউদ আলাইহিস সালাম তাফসির মাহফিল, তাফসির করছে হুজুর। দাউদ আলাইহিস সালাম জাবুর পড়তে পড়তে হঠাৎ করে জানলার পাশে দাঁড়াচ্ছেন, একটা পাখি ধরার জন্য চোখ পড়েছে। নদীতে গোসল করছে একটা মহিলা, দেখতে খুব সুন্দরী, নাম হলো আউরিয়ার বউ। দাউদ আলাইহিস সালাম এই মহিলার প্রেমে পড়ে গেলেন। এই মহিলার স্বামীকে যুদ্ধে পাঠা দিলেন, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম এই মহিলাকে বিয়ে করলেন।
এবার আল্লাহ বললেন, দাউদ আউরিয়ার কাছে ক্ষমা চাও। ঠিক আছে, ক্ষমা চাই। যে বলছেন যে আউরিয়া আমাকে ক্ষমা করো, ছি ছি ছি, আপনি নবী মানুষ, এত পরহেজগার মানুষ, আপনাকে ক্ষমা করতে হবে কেন? আপনার কোনো অপরাধ নেই। তখন আল্লাহ বলছেন, দাউদ ঘটনা খুলে বলো। ঘটনা খুলে না বললে কেমন? তখন বললেন যে দেখো, ঘটনা এই, তোমার ওয়াইফকে আমি নদীতে দেখছিলাম, সুন্দরী, বিয়ে করার জন্য তোমাকে পাঠাইছিলাম কোথায়? যুদ্ধে। শহীদ হয়ে গেছো, তুমি মারা গেছো, আমি কিন্তু আর বউকে এখন বিয়ে করেছি। তখন আমরা বলছে, এই পাপ কি ক্ষমা হয়? বুঝেছেন এবার? আচ্ছা, বক্তার এতটুকু শরম করলো না? একজন পরহেজগার নবী, সুবহানাল্লাহ, দেখি একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখতেন, সবচেয়ে উত্তম সিয়াম রাখতেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম সাওম দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি জাবুর পাঠ করলে মাস শুনতে আসত। সেই নবীর উপরে এই মিথ্যা অপবাদ। তাও কি অপবাদ? অর্থনৈতিক না, কিসের অপবাদ? মিলি চারিত্রিক অপবাদ দিয়েছে। আগেই বক্তব্য বিচার হবে। এটা হলো তাফসির মাহফিল। বুঝছেন কথা? এগুলো প্রচলিত তাফসির মাহফিল। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আমিন। তো আর আলোচনা মাহফিল বলতে কি, প্রধান বক্তার বিষয় হবে সালাত পরিত্যাগের বিধান, তিনি এর উপরে কথা বলবেন। আর একজনের বিষয় হবে কি, আপনি আলোচনা করবেন বেহায়াপনার পরিণাম। আপনি আরেকজনকে বিষয় দিবেন, আপনি আলোচনা করবেন যুব সমাজের অবক্ষয় পরিত্রাণের উপায়। নিজ নিজ বিষয় ঠিক করে সে সোজা মতো বক্তব্য দিয়ে চলে যাবে। তখন বক্তারা সোজা হয়ে যায়, বুঝছেন? বিষয় দিবেন জান্নাত জাহান্নাম, চালান, এর উপরে আলোচনা চলবে। কিন্তু যখন তাফসির মাহফিল দিবেন, ওই আউন বাউন কোথায় যাবে তার হিসাব নিকাশ নাই। তাও এলেম জানা লাগবে কতটা? 16টা এলেম জানা লাগবে। তার আগে তাফসির করতে বসতে পারবে না সে। এক নম্বর বিষয় আজকে আপনাদের জ্ঞাতার্থে বলছি, সেটা হলো শাওয়াল মাস চলছে, তাই না? কেউ ব্যস্ত রমাজান মাসকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ রমাজানের তাকওয়া অবলম্বন করার জন্য, আর কেউ ব্যস্ত রমাজানের ইবাদতগুলোকে নষ্ট করার জন্য। যেমন প্রথম কাজ যেটা করেছেন, ঈদ পড়তে গেছিলেন সিল্কের পাঞ্জাবি পরে, তাই না? ঈদ পড়তে গেছিলেন কি পরে? সিল্ক মানে কি জানেন? রেশম পাঞ্জাবি। হয়েছে আপনার গায়ের পাঞ্জাবিটা দেখেন, রেশমের পাঞ্জাবি। কিন্তু এটাকে হালাল না হারাম? হারাম জিনিস পরে আপনি ঈদগাহে গেলেন কেন? আপনার প্রথম ব্যর্থতা এটা। পুরুষের জন্য রেশম হারাম, আপনি সিল্ক পরলেন। মিশ্রিত সিল্ক পরা যাবে না। আপনার যতই বলে সুতা মিক্সড আছে, না না, একজন ব্যক্তি পরতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তির পুরো শরীরে ঘা। কথা বুঝতে পারছেন? ঘা, পুরুষ মানুষ পুরো শরীর ঘা হয়েছে, মোটা পোশাক পরতে পারে না, তার জন্য চিকন রেশমের কাপড়টা জায়েজ। আর আরেকটা হলো ছিঁড়ে গেছে, তালি লাগা দেবেন রেশমের কাপড় দিয়ে, এটা জায়েজ। বুঝতে পারলেন? কিন্তু আপনি সিল্কের পাঞ্জাবি দিব্যি, নতুন টাটকা পাঞ্জাবি, 10,000 টাকা দাম। ঈদের পাঞ্জাবি একটা হলো ঈদের পাঞ্জাবি, আর একটা বৈশাখের পাঞ্জাবি, তাই না? মানুষ বিপদে পড়ে গেছে এবার, যে আমি ঈদের বাজার করব না বৈশাখের বাজার করব, কারণ কাছাকাছি না, কয়েকদিন পরেই তো আসতেছে পহেলা বৈশাখ, তাই না? রমাজানের তারাবি, সিয়াম, তেলাওয়াত, সাদাকা, ইতিকাফ, ফিতরা,
নষ্ট করার টাইম আসছে আগামী 1 বৈশাখ। বুঝতে পারলেন? আগে থেকে রেডি হয়ে আছেন যে বউকে বৈশাখী শাড়ি কিনে দিবেন, তাই না? আর আপনি বৈশাখী কি ইলিশ খাবেন। দেখেন ইবলিশ শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দেয়, এটা খেয়াল করবেন। কিভাবে ধোঁকা দেয় আপনাকে, মানে ইবাদতটা নষ্ট করার একটা গভীর চক্রান্ত হলো ইবলিসের। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম রমাজানের করার পরে আরো 6টা সিয়াম করার জন্য চিন্তা করছে, 2 দিন পরে শুরু করব, কেউ এখনই শুরু করেছে। এখানে একটা মাসালা, সেটা হলো 6টা সিয়াম একসঙ্গে যদি করতে পারেন তাহলে এটা অনেক উত্তম। টানা একসঙ্গে 6টা করে নেবেন, এর মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়বে, আপনি এই সোমবার বৃহস্পতিবার সিয়ামেরও আপনি নেকি পেয়ে যাবেন। আর একটা করতে পারেন, আপনি সোমবার বৃহস্পতিবার মিলায় রাখবেন, 6টা সিয়াম মিলায় রাখবেন, 3 সপ্তাহে 6টা করবেন। 3 সপ্তাহ পাওয়া যাচ্ছে না? নিয়াত করবেন যে আমি শাওয়ালেরও করছি, সাথে যেন কিসের সওয়াব পাওয়া যায়, সোমবার বৃহস্পতিবার কি এই 2টা দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে সমস্ত দরজাগুলো খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবারের দিনে। আপনি এই 2টা দিন রাখবেন, শাওয়ালের নিয়াত করে রাখবেন, তাহলে 2টারই সওয়াব হবে আপনার। 3 নম্বর কথা হলো, আপনারা যারা 2-1টা সিয়াম বাদ পড়ে গেছে রমাজানের, হয় না এরকম? হয়। অসুস্থ ছিলেন বা মা বোনরা যারা আছেন তাদের মাসিক হয়েছে, তারা 3টা বা 5টা সিয়াম রাখতে পারেনি, তারা আগে রমাজানেরটা রাখবেন, এরপরে শাওয়ালেরটা রাখবেন। 1164 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো, খেয়াল করেন তো ভাষাটা, যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো, তাহলে আপনার রমাজান কি পূর্ণ হয়েছে না বাকি আছে? তাহলে বাকি থাকলে তো বলা হলো না পুরো রমজান রাখছেন আপনি, আগে রমাজান রাখতে হবে। মান সামা রমাদান সুম্মা আবার সুম্মা ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতবাহু সিত্তান। তাহলে রমাজান পূর্ণ করার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে, আপনি রমাজান পূর্ণ করবেন। এরপরে 6টা যে করবে ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করল। তো এখানে একটা বিষয়, সেটা হলো আমাদের দেশের মানুষ একটা হাদিস ভুল বুঝে, সেটা আমি আজকে বলে দিই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শাবান মাস ছাড়া তার ভাঙ্গা সিয়ামগুলো পূরণ করতে পারতেন না। আপনারা শুনেছেন না? তাহলে বোঝা গেল যে রমাজানের